রাজ্যের অপরাজিতা বিল ফেরত পাঠালো কেন্দ্র। মৃত্যুদণ্ড নিয়ে আপত্তি কেন্দ্রের, সেই কারণেই বিল ফেরত পাঠানো হলো রাজভবনে। রাজ্যের বিধানসভায় পাশ হয়েছিল অপরাজিতা বিল। ধর্ষণের সর্বোচ্চ সাজা হিসেবে মৃত্যুদণ্ডের উল্লেখ ছিল এই বিলে। সেই বিল, রাজ্যের অপরাজিতা বিল ফেরত পাঠালো কেন্দ্র। মৃত্যুদণ্ড নিয়ে আপত্তি কেন্দ্রের, সেই কারণেই বিল ফেরত পাঠানো হলো রাজভবনে, এমনটাই সূত্রের খবর। রাজ্যের বিধানসভায় পাশ হয়েছিল অপরাজিতা বিল। ধর্ষণের সর্বোচ্চ সাজা হিসেবে মৃত্যুদণ্ডের উল্লেখ ছিল এই বিলে। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি রণজয় মুখোপাধ্যায়। চলে যাবার রণজয়ের কাছে। রণজয়, মৃত্যুদণ্ড নিয়ে আপত্তি কেন্দ্রের যে অপরাজিতা বিল নিয়ে বারংবার আমরা দেখেছিলাম গর্জে উঠেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, যে অপরাজিতা বিল নিয়ে আওয়াজ উঠেছিল মুখ্যমন্ত্রীর কণ্ঠে, সেই অপরাজিতা বিল ফেরত পাঠালো কেন্দ্র। আপডেট কি রয়েছে? দেখো, এই মুহূর্তে সব থেকে বড় খবর যেটা আমরা পাচ্ছি সূত্র মারফত খবর, সেই বিষয়টা হচ্ছে প্রায় 10 মাস পরে এই অপরাজিতা বিল ফেরত এলো রাজভবনে, রাষ্ট্রপতি ভবন থেকে রাজভবনে সেই বিল ফেরত এসেছে। সূত্রের খবর তেমনটাই। এবং যেই কারণ জানিয়ে এই বিল রাজভবনে ফেরত পাঠানো হয়েছে রাষ্ট্রপতি ভবনের তরফ থেকে, সেটা হচ্ছে যে অপরাজিতা বিলে যে সাজা ঘোষণা হয়েছে ধর্ষণের জন্য, ধর্ষণ করে মৃত্যুর জন্য, এই ক্ষেত্রে যে মৃত্যুদণ্ডের সাজা সেখানে রাখা হয়েছে, বিলে প্রস্তাব হিসেবে রাখা হয়েছে, সেই বিষয়ে ঘোরতর আপত্তি কেন্দ্রের তরফে। এবং সেখানে যেটা বলা হচ্ছে, জাস্টিফাই করা হচ্ছে, সাজা অনেক বেশি হয়ে গিয়েছে, কঠোর সাজা হয়েছে। এবং এই কারণ দেখিয়েই আমরা এখনো পর্যন্ত সূত্র মারফত যে খবর পাচ্ছি, এই কারণটি দেখিয়েই কিন্তু রাজভবনে অপরাজিতা বিল ফেরত পাঠানো হয়েছে। প্রসঙ্গত উল্লেখযোগ্য, গত 23 সেপ্টেম্বর 2024 বিধানসভায় এই অপরাজিতা বিল পাস হয়েছিল। এবং তারপরে তুমি জানো যে দীর্ঘদিন এই বিল পড়েছিল কেন্দ্রের সবুজ সংকেত পাওয়ার জন্য। এবং সেই বিষয় নিয়ে তৃণমূল কংগ্রেসের গুরুত্বপূর্ণ মন্ত্রীরা ফিরহাদ হাকিম থেকে শুরু করে চন্দ্রিমা ভট্টাচার্য, শশী পাঁজা, কুণাল ঘোষ, তারা বারংবার কিন্তু এই বিষয়টি সামনে এনেছেন যে তড়িঘড়ি করে স্পেশাল সেশন নিয়ে এসে এই অপরাজিতা বিল পাস করানো হলো রাজ্য বিধানসভায় এবং সেখানে কঠোর সাজার প্রস্তাব দেওয়া হলো এই বিলে। অভয়ার মৃত্যুর পরপরই এই বিষয়টি হয়েছে রাজ্য বিধানসভা এবং স্পেশাল সেশন এনে এটা তড়িঘড়ি রাজ্য সরকার করেছে। কিন্তু এই বিল যাতে তাড়াতাড়ি এক্সিকিউটেড হয়, সেই বিষয়টাই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় চাইছিলেন। কিন্তু সেই বিষয়ে স্থগিত ছিল, সেই বিষয়টি দেরি হচ্ছিল। এবং দেরি হওয়ার কারণেই কিন্তু প্রায় 10 মাস পরে, 10 মাস দীক্ষায়িত হবার পরে এই বিল ফেরত পাঠানো হলো রাজ্যপালের কাছে। এই বিল ফেরত পাঠানো হয়েছে, সূত্রের খবর তেমনটাই। 23 সেপ্টেম্বর 2024 সালে রাজ্য বিধানসভায় এই অপরাজিতা বিল সর্বসম্মতভাবে পাস হয়েছিল এবং সেখানে কঠোর সাজার উল্লেখ ছিল এবং সেখানে মৃত্যুদণ্ড উল্লেখ ছিল। কিন্তু কেন্দ্রের তরফ থেকে এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন সিপিএম সাংসদ বিকাশ রঞ্জন ভট্টাচার্য। বিকাশ বাবু, আপনাকে স্বাগত এনকেটিভিতে। বিকাশ বাবু, রাজ্যের অপরাজিতা বিল ফেরত পাঠালো কেন্দ্র, যে কারণগুলো উল্লেখ করা হয়েছে সেই বিষয়গুলি নিয়ে আপনার কি মতামত? কি কারণ সেগুলো তো জানি না আমি। কি সেখানে মধ্যে বলা হচ্ছে যে এটা সংবিধানের কোথাও এটার মধ্যে সমস্যা রয়েছে এবং এই বিল নিয়ে মূলত যেটা কেন্দ্র আপত্তি জানিয়েছে যে বিলের যে ধারাগুলো যেগুলো বলা হয়েছে, যে কারণের জন্য বলা হয়েছে, সেখানের মধ্যে মূলত কিছু সংবিধানের কিছু সমস্যা রয়েছে যেগুলো কার্যকর করার ক্ষেত্রে। সেক্ষেত্রে আপনি কি মতামত দিচ্ছেন? দেখুন, সংবিধান সম্মত না হলে কেন্দ্রের একটা আইন আছে, রাজ্যের আইন যদি সেই আইনের সঙ্গে বিরোধিতা করে, সংঘাত হয়, তাহলে এই আইন অনুমোদন হয় না। যখন রাজ্য সরকারের কাছে এটা নির্দিষ্ট কারণ দেখিয়ে ফেরত পাঠিয়েছে, তো রাজ্য সরকারের উচিত বিধানসভায় সেটা নিয়ে গিয়ে
যে যে কারণগুলো দেখিয়েছে তার সংবিধান সম্মতভাবে সংশোধন করা। এই নিয়ে তো খুব একটা বিরোধের জায়গা নেই, তো পুরোপুরি সংবিধানকে কার্যকর করতে হবে, সংবিধান মেনে করতে হবে। বেশ, ধন্যবাদ বিকাশবাবু। সঙ্গে ছিলেন সিপিএম সাংসদ বিকাশ রঞ্জন ভট্টাচার্য। আপনাদের আরো একবার জানিয়ে রাখি যে রাজ্যের অপরাজিতা বিল তা রাজভবনে ফেরত পাঠালো কেন্দ্র। আমাদের সঙ্গে ছিলেন প্রতিনিধি রণজয় মুখোপাধ্যায়। আমি ধন্যবাদ জানাবো রণজয়কেও।